ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে সেই আগুনটা আসলে আছে? দাঁড়িয়ে তাকবীর দিয়ে প্রমাণ দেখিয়ে দিতে চাই। আজকে বাংলার জমিনে বসে আমরা আফগানিস্তানের কথা আলোচনা করি, আজকে বাংলাদেশের জমিনে বসে আমরা ফিলিস্তিনের কথা আলোচনা করি, কাশ্মীরের কথা আলোচনা করি, আরাকানের কথা আলোচনা করি, ইরাক, সিরিয়া, লিবিয়ার কথা আলোচনা করি, কারণ সারা বিশ্বের মুসলমানরা আমরা একই পরিবারের সদস্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান একটি পরিবার, একটি দেহের অঙ্গ প্রত্যঙ্গ। কাজে একটা অঙ্গে যখন আঘাত লাগে ইরাকে, অস্ত্র ধরে বাংলায় আমার চোখে। ঠিক কিনা জোরে বলে? আঘাত রক্তাক্ত হয় আরাকান, আবার রক্ত ধরে আমার কলিজা থেকে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে এমন এক জাতীয়তাবাদ, এমন এক জাতীয় শক্তি, যে জাতীয়তাবাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। সেই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে জাতিসত্তা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইব্রাহিম হচ্ছে একটি উম্মত, একটি মিল্লাত। একজন ব্যক্তি কিভাবে একটি উম্মত হয়? একজন ব্যক্তি কিভাবে একটি জাতি হয়? একটা ব্যক্তি কি জাতি হয়? হয়। আল্লাহ পাক বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহকে নিজে চেষ্টা করতে করতে আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহর পরিচয় লাভ করলেন, তখন সেই বিশ্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ তাওহীদপন্থী ছিল না। মুশরিক। এই পাহাড় পূজা, পাথর পূজা, ব্যাং পূজা, টিকটিকি পূজা, আগুন পূজা, চাঁদ পূজা, চন্দ্র পূজা, মূর্তি পূজা চলছিল। কাজেই গোটা বিশ্ব হচ্ছে একটা জাতি, আর ইব্রাহিম আলাইহিস সালাম একা একটা জাতি। বলেন সুবহানাল্লাহ। সেই একা জাতির যে সন্তানাদি, সেই হচ্ছে আমরা গোটা বিশ্বে 200 কোটি মুসলমান। কাজেই জাতীয়তাবাদ বুঝতে হবে ভালো করে। ভাষায় আমরা বাঙালি, কলকাতার মানুষও বাঙালি, আমরা বাংলাদেশের বাঙালি, তারা ভারতের বাঙালি। সীমানায়, মানচিত্রের সীমানায় আমরা বাংলাদেশি, ভাষায় বাঙালি, সীমানায় বাংলাদেশি, চিন্তায়, চেতনায়, বিশ্বাসে এবং নিঃশ্বাসে আমরা মুসলমান।